গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল চা করে নিয়েছি 2 কাপে। এটা দেবো মিস্ত্রি দাদাদের চা, আর এখন আমরাও চা খাইনি। এই যে আমার জন্যও নিয়ে নিয়েছি এখানে, আর পিউর জন্য নিয়েছি দুধ। এখানে বিস্কিট দেবো, তো ওকে পিউকে দুধ বিস্কিট খাওয়াবো। তো এখন দিয়ে আসি মিস্ত্রি দাদাদের চা। ছোট্ট একটা জানানোর প্লেটের মতন ছিল, খুঁজে পাচ্ছি না, তো বাটিতে করে বিস্কিট দিলাম। গতকাল সেটা কি? তুমি কার সঙ্গে ফোনে কথা বলছো? ওর ফোনটা দেখো, ওর বাবার ফোনের কভার দিয়ে খেলা করছে। একবার গেম খেলছে, বলছে আমি গেম খেলছি, আবার দেখছো ওর বাবার সঙ্গে কথা বলছে। কার সঙ্গে ফোন করেছো তুমি? কার কাছে ফোন করেছো? দুষ্টু, দিয়ে আসো, যাও বাবাকে দিয়ে আসো। কেন? তোমার ফোন এটা? আর আমি এদিকে বসিয়েছি রান্না, এই যে মাছ ভাজা করছি। আর এদিকে দাও কচু কেটে নিয়েছি, ইলিশ শুটকি মাছ দিয়ে রান্না করব। আর এখানে কাঁকরোল আলু সিদ্ধ করে নিয়েছি একটু, এটা মাছের ঝোল করব। তো এইদিকে কড়াই বসিয়েছি, মাছের ঝোল করবো, আর এইদিকে এখনও মাছ ভাজা হচ্ছে। চলো রান্না করে নিই। তো রান্না তো হয়ে গেছে, তো ভাত দিয়ে নিয়েছি এখানে পিউর জন্য, আর আমার জন্য ভাত নিয়েছি। আর ওই যে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে করেছি না, ইলিশ শুটকি মাছ দিয়ে, তো ওটা দিয়ে আমি আগে খেয়ে নেবো। আর পিউর জন্য দিয়ে মাছ ভাজা, একটু মাছের ঝোল নিয়েছি। মাছের ঝোল বলতে মাছের তরকারিটা নিয়েছি। তোমাদের দাদাভাই যাচ্ছিলো ডিউটিতে, আর এইদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে, তো ওনাদের সঙ্গে কথা বলছে। আর আমি বলছি কী হলো তুমি মাথা আঁচড়ালে না? তারপর দেখো আবার দাঁড়িয়েছে। তা এখন আবার ও মাথা আঁচড়াবে, এই যে আমি চিরুনিটা দিলাম, তো মাথা আঁচড়ে ওর না কোনো অত নেই, স্টাইল নেই, বা সাজগুজ ভালো জামা কাপড় ওইসব না, ওর যেমন তেমন হলেই হয়েছে এরকম। আর আমার একটু মনে হয় কি না, একটু সাজবে, একটু ভালো জামা প্যান্ট পরবে, মানে ভালো বলতে একটু ফিটফাট মতন থাকবে, আমার একটু ওসব ভালো লাগে। তো ওর অতই না, ওর যেমন তেমন হলেই হয়। তো ও চলে গেল ডিউটিতে, আর আমি যাচ্ছি এখন মেয়ের টিফিন আনতে। এখন সময় হলো 1টা, আর রাস্তায় দেখো বৃষ্টি হয়েছে, তো জল জমে গেছে। এতদিন ছিল না, আজকে এখানের জল। আর এই জল কিন্তু জানো গ্রামের দিকে হলে না কেউ পা পা তো দিতে হতো যেহেতু রাস্তায়, কিন্তু ঘেন্না করে। কারণ দুনিয়ার মানে পচা জল, সমস্ত নোংরা টোংরা সব ফেলে, তো সেই সব ডোবাগুলো ভর্তি হয়। এই যে সাইডে দেখো পুকুর টুকুর এগুলো ভর্তি হয়, এইসব জায়গায় কিন্তু নোংরা ফেলে সবাই। তো এই যে বৃষ্টির জল পড়ে সব সমান হয়ে গেছে, এই পচা জলগুলো পাড়িয়ে পাড়িয়ে যেতে হয়, দোকানে গেলেও যেতে হয়, তোমার খিচুড়ি স্কুলে গেলেও যেতে হয়, কিচ্ছু করার নেই। মানে ঘর থেকে বেরোলেই জলে পা দিতে হবে। আর পা যখন দিই না, পা পুরো মানে কুটকুট করে। তো বাড়িতে এসে আমি আবার ভালো করে ধুয়ে সুতল মেখে নিই। তো আমার দিদি বলছে যে গরম জল দিয়ে তুই পা ধুয়ে নিবি, না তো পায়ে মানে ইনফেকশন মতন হয়ে যাবে। আর এদিকে দেখো হাঁটতে হাঁটতে না জুতোতে লেগে গেছে তোমার ঘুড়ির সুতো। কি হচ্ছে? কাঁদছে পিঠা, কাঁদছে। মেরেছো দাদাকে? কেন কেন আবার? ঠিকই আছে, কোনো একটা পড়াশোনা না, একটু কোনো একটা কথা শোনে না, তাই না? দাদা কারো কথা শোনে না, না দাদা কারো কথা শোনে? শোনে না, না না। বকে দাও তো একটু। তোমার ঠোঁটে কি হচ্ছে? ঠোঁটটা শুধু ডলবে আর ঠোঁটটা কেমন হয়ে যাবে। কাজকর্ম সব করে টোরে পুজো টুজো দিয়ে এখন আবার চলে এসেছি পিউকে খাওয়ার। পিউ দেখো আমি জল নিয়ে বসেছি, খাবার নিয়ে বসেছি, আর জল ফেলে দিয়েছে। দেখো পুরো ঘরে দেখো 1 গ্লাস জল পুরো ফেলে দিল। সারাক্ষণ দেখো বিছানায় পুরো খেলনা, সব খেলনাগুলো খেলা করছে, কারণ ও ভাত খাবে না এখন। আর পুরো জলটা, এবার জলটা আবার কাছে খাবে। আর এই যে পিউর জন্য ফেনা ভাত আর মাছ ভাজা নিয়েছি। জল পিবো খাইনি। আর সুদীপ গেছে, ওর আন্টি বাড়িতে নেমন্তন্ন আছে, ওর আন্টি বাড়িতে খেতে গেছে। আজকে সারাদিন বৃষ্টি। তাই দেখো সেই পরশু দিনকের বেড কাভার এখনও এখানে রয়েছে।
তো গিয়ে দেখি যে কতটা প্লাস্টার হয়েছে। সব জল ঢুকে যাচ্ছে এখান দিয়ে। চলে এলাম আজকে প্রায় কতদিন পর ছাদে আসলাম। আর দেখো গাছগুলোর অবস্থা। ও এই পাশের বেঞ্চিটা নিয়ে এই পাশে রেখেছে। এই যে আমার ফুল গাছগুলো যা ভেঙেও গেছে। দেখো বেঞ্চিটা আমার ভেঙে গেছে। এখানটা এই যে অ্যালোভেরা গাছটা ছিল তো, আর এই যে থালায় দেখো গাছগুলো বসিয়েছিলাম। আর এখানে তো কোনো ডালপালা পাই না বা শক্ত কিছু, নয়তো এইভাবে এভাবে যদি বেঁধে দেওয়া যায় না এভাবে, তাহলে বেশ সুন্দর হয়। ফোনে দেখছিলাম এটা বেশ অনেকটা বড় বড় লাগছে এখন। দেখি গাছটা হয় নাকি কি জানি। এটা তো আমাদের টগর ফুল গাছের ডাল। ওগুলো কি সব সিমেন্ট? বাবা, ঢেকে দেওয়া হয়েছে এখান দিয়ে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে। মানে এই জানলার এই পাশটাতে তো মানে 2 দিন লাগবে নাকি? কালকে হয়ে যাবে হাফ? আর এই পাশটা এই এই গাঁথনিটা নিজে করবে বলেছে। এটা না না, ওইটা করবে না, ওই ঘরটা করবে না। এগুলো পরশু দিনকার জামা কাপড় সব নিয়ে যায় এখন। তাও মনে হচ্ছে ভেজা, কি জ্বালা। বর্ষাকাল ভালো, কিন্তু এটাই কি জামা কাপড় শুকানোর খুবই কষ্ট। দেখো আর কেচির অবস্থা। কেচিটা এখানে রেখে গেছিলাম ভুলে, আমি দড়ি টাঙিয়েছি, পুরো জং হয়ে গেছে। বিকেলবেলা চা খেয়ে নিচ্ছি, মিস্ত্রি দাদার জন্য চা করেছি, আমি একটু চা খেয়ে নিচ্ছি। পিউ ঘুমাচ্ছে আর শরীর দেখো সারাক্ষণ ওর ঘুরি আর ঘুরি। আজকে পড়া নেই, পড়া ছিল বল যাসনি? না ছিল না, আন্টি বলেছে কালকে ছুটি। তো দেখো পুরো ঘরে জামা কাপড় মেলেছি, কারণ আজকে যা যা জামা কাপড় কেচেছি না কিচ্ছুই মেলা হয়নি, কারণ ছাদে তো যাইনি, কারণ সারাদিনই তো বৃষ্টি। তো এখন কী করছি, সব আবার চিপে ঘরে ঘরেই মেলেছি। আর ছেলের কালকে তো স্কুলও আছে, ছেলেরও প্যান্ট জামা সব ধুয়ে দিয়েছি, মানে স্কুলের প্যান্ট জামা। আর এদিকে দেখো সব মেলার পরে এগুলো কালকের মেলা ছিল, সেগুলো তুলে নিলাম, এখন গোছাবো। আর এদিকে ছেলে দেখো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ও প্রত্যেকটা দিন এরম না খেয়ে ঘুমিয়ে পড়ে, তো এখন একটু ওকে ডাকছি, আর উঠে যাবে। ওকে ডাকলে উঠে যায়, বা এরকম শুয়ে থাকে, যদি চোখে মুখে জল দিই তা উঠে যায়। অনেক সময় ভাত খাইয়ে দিই তখন উঠে যায়। তো দেখবে আমি একটু ওই দেখো উঠে গেছে, আমি একটু দুষ্টুমি করছিলাম। তো চলো এখন ছেলেকে ভাত খাওয়াবো। তো ছেলেকে খাইয়ে পিউকে খাইয়ে আমার খাওয়া হলো। তারপরে এখন ঘুমাতে চলে এসেছি। আর পিউ কী করবে যেন, ফোন দেখবে। ও প্রত্যেকটা দিন ওর দাদুর ফোন নেয়, ওর দাদু যখন আসে তারপরেই ফোন আর রাখতে চায় না। তো এখন ফোন নেওয়ার জন্য ওইরকম করছে। আর ফোন যদি ওর দাদুর ফোন নিয়ে বেশি করে, ফোন যদি নেয় না কাউকে দিতে হয় না, ওর দাদুকেও দেবে না। তো লাইটটা বন্ধ করার জন্য ওর বাবা বলছে, আমি বলছি না তুই বন্ধ করে দাও। ও প্রত্যেকটা দিন ও লাইট বন্ধ করতে চাইবে। আর ওখানে যেহেতু জামা কাপড় দিয়েছি, ও সুইচও খুঁজে পাবে না। তো চলো সবাইকে গুড নাইট।